রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। আমারে কি আপনার চেনা চেনা মনে হইতেছে? আমি সাইকেলে সাইকেলে ঘুরি, ওই যে দেখেন আমার সাইকেল। আমার দাড়ি কাটার সময় হয়েছে, আপনি আমার দাড়িটা কাটিয়ে দেন। হে, তুই গেলি পরে তো তোরই ভালো হবে। আমার হে বদনের সাথে তো দেখা হবে, বালিশের রেজাল্টটাও জানতে পারবি। ওই দেখ কিটা আসতেছে। সেই বালিশ আমার কাছে নেই, আব্বাজান আমার কাছে কেড়ে নিয়ে গেছে। সন্তানের উপহার বাপ কেড়ে নেয়, কিরাম বাপ? তিলখুশ বদন কাকার নাচাচ্ছে নাকি বদন কাকা তিলখুশ নাচাচ্ছে? এ হাত আমি আর সারসিনি, এ হাত শুধু আমার। চান্দি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বভাব যে পাল্টে গেছে মানজিলা। কুস্তি, তুমি আমার ভাইজানের একটা বিয়ের ব্যবস্থা করো। কুস্তি আচ্ছা 2 কোটি 10 বছর পার হয়ে গেল, এখন আপনার ভীমরতি ধরলো? একটা চড়ায় দাঁত ফেলে দেবো। কি হয়েছে ভেঙে বল। সিনা বলে ডাক্তার সাহেব রুগী মারা যাওয়ার করে জিরাম করে বলে আই এম চুরি। ঠিক সিরাম করে আপনার আমার বলতে ইচ্ছে করতেছে আই এম চুরি। চড়ি চড়ি কিসের জন্য? যাবেন না, ডাকবেন না পিছু, ডাকবেন না পরিণামী, ডাকবেন না পিছু। বিশ্বাস করেন, এই চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে করছি, আজ থেকে পরিনারী শুধুই আপনার। হ্যাঁ সত্যি বলতেছেন আপনি? হ্যাঁ 100% সত্যি। ও পরিণারী, পরিণারী কি বললেন আপনি? পরিণারী, পরিণারী আমি তো প্রেম উঠিয়ে নিয়ে আসতে গিয়ে নিজে এখন প্রেমে জড়িয়ে গেলাম। পরিণারী তুপুর আসতেছি, তুপুর আসলে তাকে বলবেন যে আমি প্রেম উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা এ কি হলো আমার জীবনে, এ কি হলো? আমি তো নিজে কল্পনা করতে পারতেছি না। আমি প্রেম উঠিয়ে নিয়ে আসতে গিয়ে নিজেই জড়িয়ে গেলাম প্রেমে। আমার তো এখানে গান গাইতে ইচ্ছে করতেছে। জব্বর একটা গান আছে, আমার স্বপ্ন যে। গানটা কিশোরের, জব্বারের না। ওকে, জব্বরের হোক আর নাহলে কিশোরের হোক তা নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমার সব গুলিয়ে গেছে। আমি যাই পরিণারী। ও আমার স্বপ্ন যে। একটারে তো পার করলাম, আরেকটারে কি করে পার করব? যাকগে, আগে আসুক তো, কি করে আগে শুনি। এই যে শোনার ছবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কিরাম আছেন? মনটা খুব খারাপ না? হ্যাঁ, খুব খারাপ। তা তো আরই কথা, জিরাম একটা টাটকা হিট খালেন। আর রাহাল রেও আমি এত করে বুঝাই করলাম যে সোনার ছবিরে হিট দিস নে, তা তো শুনলই না। আর আমারেও আবার কয়ে পাঠালো, চিন্তা করেন। আপনিও? কি করবো কন, রাহাল আমার পুরনকালের বন্ধু, ওরে আমি কথা দিয়ে ফেলাইছি।
কান্দেন না সোনার ছবি। আচ্ছা কান্দেন আর না কান্দেই বা কি করবেন? এরকম দুটো ইট খালি কি কেউ সহ্য করতে পারে? তার মানে আপনি আমারে ছেড়ে চলে যাচ্ছেন? দূর, এরকম একটা সামান্য কথা তো মুখে না করলেও বুঝে নেওয়া যায় না? না, হ্যাঁ? আমি কিছু বুঝতে চাই বুঝতে চান না? আমি যদি বুঝি আপনারে। কি করলেন আবার কান? আমি যদি বুঝি আপনারে। আমারে বলেন সেটার অর্থ কি? মানে কি? মানে হচ্ছে হ্যাঁ রাখাল বই একটা নিষ্ঠুর মানুষ। হ্যাঁ ঠিক কইছেন। সে আমারে হিট করতে পারে, হ্যাঁ। কিন্তু আপনি আপনি যে কি করছেন আমি তো বুঝতে পারতেছি না। একটু ভাঙ্গায় কোন দিন, একটু ভাঙ্গায় কোন। গবাটে মতো কথা কবেন না। এসব কথার অর্থ হচ্ছে আই লাভ ইউ। কি করলেন? আবার কোন আই লাভ ইউ। ফরেনার আপা আমারে কইছে আই লাভ ইউ অর্থ হলো আমি তোমারে ভালোবাসি। কিন্তু একই সর্বনাশের কথা শুনালেন আমারে। এখন আমি কি করবানি? কি করবেন সেটা আপনি জানেন, কিন্তু আমি এই চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে করছি কি করছেন? আমি আপনারে ভালোবাসি। ওরে আল্লাহ রে! আমি জানতাম যে আপনি তলে তলে আমারে ভালোবাসেন, কিন্তু ওই শালার রাহালের জন্য এতদিন করতে পারেননি না। এখন চান্স পাইছেন আর কয়ে দিচ্ছেন। খবরদার, রাহাল আর ওই বদন কাকা যেন জানতে না পারে যে আপনার সাথে আমার প্রেম আইটে গেছে। প্রেমের পরে জলে ডুবে না, ও প্রেম করতে একদিন ভাঙতে দুদিন, এরম প্রেম আর কইরো না। এ গানটা রাহাল করতে পারে, তা আমার মনে হয় এটা আব্দুল জুব্বারের গাওয়া, বুঝছেন? আর আইব বাচ্চা গায়ে ফেলতে পারে। তা শোনার ছবি, এই যে সানবান্ধানো ঘাটে আপনার এই যে আই লাভ ইউর উত্তর আমি ইংরেজিতেই দিয়ে যাচ্ছি, বুঝছেন? আই লাভ ইউ মানে হচ্ছে আমি আপনারে ভালোবাসি, বুঝছেন? প্রেমের মরা জলে ডোবে না, কিন্তু মাঝে মধ্যে নিজেকে প্রেমরে বাঁচায় রাখতি, জলের মধ্যে প্রেমরে ডুবে রাখতে হয়। হ্যাঁ, তা দোয়া করবেন কেউ যেন না জানে। হ্যাঁ, তা আমাকে আবার কবে দেয়া হবে? হ্যাঁ, সেটা আমি আপনার পরে জানাই দেব। দেবেন না তো জানাই? হ্যাঁ, সালাম আলাইকুম। ভুলে যান না কিন্তু আমার। হ্যাঁ, আই লাভ ইউ। আপনার বাড়ি আর কত দূর কাকা? ওই যে দেখা যায়। তাহলে কাকা আপনি এক কাজ করেন, আপনি বাড়িতে যান, আমি একটু সৈয়দ আলী সাহেবের সঙ্গে দেখা করে আসি। সৈয়দ আলী সাহেবকে আপনি চেনেন? কীভাবে চেনেন? ওই আপনার সঙ্গে যেভাবে পরিচয়। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? জি, আমার নাম শহর আলী, পথে পথে ঘুরি। আপনার নাম? আমার নাম দিয়ে আপনার কি কাজ? আপনি কি কাজ আসছেন সেটা বলেন। মানুষের নাম কিন্তু হয় অন্যের জন্য। যাকে আপনি যখন বলতে চান না, তখন আমার কথাটাই বলি। আমি আপনার বাড়িতে মধ্যাহ্নের একবেলা খানা খেতে চাই। মাফ করবেন, আমার বাড়িতে খানা নেই। কি বলেন, এত বড় গৃহস্থ বাড়িতে একজনের একবেলা খানা নেই? হ্যাঁ, খানা নেই মানে আপনার জন্য খানা নেই। ও, তার মানে খানা আছে কিন্তু আপনি আমাকে খেতে দিতে চান না? হ্যাঁ, তারা সে খায়, তাদেরকে আমি খাওয়াই না। ও, তার মানে আপনি তেলের মাথায় তেল ঢালেন, অতেলের তেল দেন না? কথাটা অনেকটা তাই। তার মানে আমার মাথায় সুগন্ধ তেল থাকলে আপনি আমারে খেতে দেবেন, বলেন তো? মানে? আমি লন্ডনের ক্লাসিক থিয়েটার থেকে পোস্ট গ্রাজুয়েট করেছি। এই প্যাকেজে টাকা দেখছেন, তা আমার মোট টাকার এক বিন্দুও না, আর একটা সোনার থালা।
এই সমস্ত আপনি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিনহীনের মতো ঘুরে বেড়ান, কে আপনি? এখন নিশ্চয়ই আপনি আমাকে খেতে দিতে চাইবেন। অবশ্যই, আপনি বসুন, আমি আপনি মনে করেন আপনার সব কিছু আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনার মধ্যে এমন কিছু নাই যা আপনার সব কিছু থাকার সত্যটারে মিথ্যা করে দেয়। কি সেটা বলে দেন। আমি আবার আসবো। সিলিক রেডি তুই? হ্যাঁ নলক, মার মার। হায় 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 হায়, খুব লেগেছে। না, এই সামান্য বলে আর কি লাগবে। আপনি ভালো ব্যাট করতে পারেন তো, আপনার বলিও খুব সুন্দর। আমি হাসতেছি আপনার জামা কাপড় দেখে, আর আমি হাসতেছি আপনার সাইকেল দেখে। ওটা সাইকেল না মালগাড়ি? আপনারা টুইন্স? হ্যাঁ, আমরা সৈয়দ আলী সাহেবের জোড়া মেয়ে। আচ্ছা আচ্ছা, আমার নাম শহর আলী। শহর আলী? দেখলে তো মনে হয় গেরাম আলী। আমাকে দেখে আপনাদের বেশ মজা লাগছে, এটা দেখে আমারও আনন্দ লাগছে। তা আপনাদের নাম কি? আমার নাম জিলিক জান, আর ওর নাম লোলক জান। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার চোখ বন্ধ করেন তো। হ্যাঁ, চোখ বন্ধ করেন, করেন না। খোলেন, চোখ খোলেন। এবার বলেন তো, আমাদের মধ্যে কে নোলক জান আর কে জিলিক জান? আপনারা একটা ভালো ধাঁধাই ফেললেন তো, কি করা যায়? আচ্ছা, এক কাজ করি। আচ্ছা, আমি যদি সবসময় মিথ্যে কথা বলে থাকি, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনাদের মধ্যে কে নোলক যান আর কে ঝিলিক যান, তাহলে আমি কি উত্তর দেব? তাহলে আমি নোলক জান আর জিলিক জান। তাহলে উনি ঝিলিক যান আর আপনি নোলক যান। আপনি তো চরম ঘাগুলো, কিভাবে মিথ্যেটারে ফাঁকি দিয়ে সত্যটা বের করে নিলেন। বাহ, খুব সুন্দর একটা কথা বললেন তো, মিথ্যেটারে ফাঁকি দিয়ে সত্যটাকে বার করে আনা। আপনাদের আব্বাজানকে বলবেন তিনি যেন মিথ্যেটাকে ফাঁকি দিয়ে সত্যটাকে বার করার চেষ্টা করেন। লোকটা একটা পাগল। এই আকাশ কি সাথী রেখে তোমারে বেশি ভালো আমি রূপ নয়নের আলো। লাগবে গো যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো। কিরে দুবলো, একবার ফুরফুরা লাগতেছে তোরে। কি রে, তোরেও তো ফুরফুরা লাগতেছে, ব্যাপারটা কি? হ্যাঁ, বুঝতে পেরেছি, একই ঘটনা ঘটে গেছে মনে হয়। মানে এই দুবলো, আচ্ছা দুবলো, তোরে কি কেউ চন্দ্র সূর্য গ্রহ তারা এইসব কিছু বলে কোনো কিছু বলেছিল না কেউ? না 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 না, কেউ কিচ্ছু করেনি। কিছু বলেনি? তোরে বাহ! তো কিছু করছে না, কিছু বলেনি। জানি তো। কিছু বলেনি, কিছু বলেনি। আচ্ছা বল, তা কি বলবি বল। তুই তুই কি করে হিট দিলি? আমি তো তারে বলে দিয়েছি, কি করছিস? সামনে গিয়ে বললাম, বুঝছিস? হ্যাঁ। এখন এরকম করে বলেছি, দিলখুশ, তোমার সাথে আমার ঘর করা সম্ভব হবে না। যাও। গড় করা মানে? ও ঘর করা মানে হলো আর কি ভালোবাসা, প্রেম, ভালোবাসা। ও তাই কো। তুই কি বলেছিস রে? আমি যাওয়ার পরে তো কলো আসসালামু আলাইকুম, আচ্ছা, হ্যাঁ। আর আমি কলাম আলাইকুম তফাত। বাহ, চমৎকার। তারপরে এমন হিট দিলাম যে কান্তি কান্তি একদম শেষ হয়ে গেল। বাহ বাহ বাহ, চমৎকার করেছিস দুল্লো, তুই আমার বন্ধু রে দোস্ত। আর শোন, তাহলে একটা কথা হয়ে গেল, আমরা দুজনে মিলে দিলখুশকে একটা হিট দিয়ে দিয়েছি না? তাহলে আমি কিন্তু তার হিট দিয়েছি, তুইও তাকে হিট দিয়েছি। তাহলে আয়। আমি একটা দুশ্চিন্তা মুক্ত হলাম।
আচ্ছা আমি তো চিন্তা করতে আছি আমরা হাতে হাত মিলাই আজ মুখে মুখ মিলাবি আয় দাঁড়িয়ে নে আস্তে ধরে শিশিরি লাগবে কিন্তু দুবলো যখন জানতে পারবি দিলখুশ শুধু আমারে ভালোবাসে তখন তো হিট খায় ফিট হয়ে যাবিনি রাহাল তোর বুদ্ধির চাইতে আমার কয়েক মাইল বেশি আছে বুঝছিস যখন দিল খুশলে আমার ঘরে দেখবি তখন বুঝবি প্রেমের মরা জলে ডোবে না এ সমন্দি আই শালা কি বলেন? শালা বললে যে তুই দাঁড়াবি সেটা তো আমি জানতাম। তো সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? জি দুলা ভাই, একটু ঘটকের কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক করে দিলাম, আবার ঘটকের কাছে? দুলা ভাই, ঝামেলা। দুলা ভাই, আমার কথা শুনবেন তো? কি কথা? আচ্ছা আমার কথা না শোনা বন্ধ। তোর মাথার গন্ডগোল হয়ে গেছে। দুলা ভাই, এই জিজ্ঞেস করো, এই জিজ্ঞেস করো তোমার ভাইজান যাচ্ছে কোনে? ও ভাইজান কোনে যাচ্ছ? আচ্ছা আরে কোনে যাব? আচ্ছা দেখ, একটা সিম্পল জিনিসটা জটিল বানায় ফেলানো দুলা ভাই একটা স্বভাব হয়ে দাঁড়াইছে। সিম্পল মানে কি রে? এই কদিন আগে আমি মানজেলার সঙ্গে তোর বিয়ের সব ঠিকঠাক করে দিলাম, এখন তুই যাচ্ছিস আবার ঘটকের কাছে, এটা কি সিম্পল হলো? ও ভাইজান ঘটকের কাছে কেন? কার বিয়ে? আর বলিস না, একটা বিয়ের ব্যাপারে কথা বলতে হবে। আরে বাবা কার বিয়ে বলো না। আর বলিস না, একটার পর একটা বিপদ আসছে। উফ, হে বিদ্রোহ না করলে আর বিপদ কাটবে না রে বোন। তুমি করবা বিদ্রোহ? যাকে কার বিয়ে সেটা আগে বলো। ওই মানজেলার বড় ভাই দুলাল মিয়ার বিয়ে। কি দুলাল মিয়ার বিয়ে? হ্যাঁ, মানজেলা বলেছে তার বড় ভাইয়ের বিয়ে না হলে সে আমার বিয়ে করবে না। ও আবার পয়সা গেঁড়া করলে? গেড়া কল মানে যাইতাই গেড়া কল? ওই বুড়ো ভামরে বিয়ে করবে কেনা? আমি 3 দিনের মধ্যে জিদ করে যেমন তোমার বিয়ে দিয়েছি, 3 দিনের মধ্যে এই বিয়ে আমি ভাঙতেছি। এই বোন, এরকম অলক্ষণের কথা বলিস না। আমি জেরাম করে পারি দুলাল মিয়ার বিয়ে আমি ঠিক করবই। আশিকালি ঘটকের বলে মিয়া ভাইয়ের বিয়ে আমি ঠিক করবই। দুলা ভাই, আমার প্রতি যদি আপনার একটু ভালোবাসা থাকে তাহলে আপনি 2-4টে মেয়ে দেখেন। হামেলা তুইও খোঁজ, আমাদের একটু দোয়া করেন। বুঝলে হবে না, তোমার এই ভাইয়ের জীবনটা যাবে ওই মানজেলা বেগমের শর্ত পালন করতে করতে। কি দুর্ভাগা! হ্যাঁ, নিজের বিয়ের আগে স্ত্রীর মিয়া ভাইয়ের বিয়ের ব্যবস্থার জন্য উনি অস্থির হয়ে উঠেছে। লেগেছে? হ্যাঁ, যা যা, আসি। চলো। কুসুম, কুসুম, আপনি? বাসন মাজতেছ? জি না, ধান ভানতেছি। যা, তুমি তো বাসনই মাজতেছ। তাহলে এবার জিজ্ঞেস করছেন কেন? আপনার না আরো 2 দিন পরে আসার কথা ছিল? কত কষ্ট করে যে 2টা দিন পার করেছি, আরো একদিন পরে আসতে হলে আমার লাশ আসতো। কুসুম, ও কুসুম, তুমি আমার কথাটা জবাব দিলে না। আপনার আবার কি কথা? ওই যে আমি বলেছিলাম আই লাভ ইউ। সে তো ইসাবেলা দি বলল, আপনি আমারে না পানিরে বইলেছেন। পানির দিকে তাকায় বলেছি, কিন্তু বলেছি তো তোমাকে। ওই যে ইরাম হয় না, মানুষ একদিকে তাকায় থেকে আরেকজনের সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনি যদি একটা বুদ্ধি পরীক্ষা দিতে পারেন তাইলে আমি আপনার কথা জবাবটা দেব। হ্যাঁ, ও কুসুম, আবার ওই গাছ শিখে ছুটাছুটি না তো? জি না, এটা বুদ্ধির দৌড়, জায়গায় বসে উত্তর দিবেন। হ্যাঁ, জায়গায় বসে? তালি কোনো অসুবিধা নেই, তুমি বলো, আমি জায়গায় বসে উত্তর দিয়ে যাবো না। আচ্ছা, বুদ্ধির পরীক্ষাটা হইল একটা কুইজ। কুইজ? কুইজ কোনো অসুবিধা নেই, তুমি বলো। কুইজের উত্তর দেওয়া তো খুবই সোজা। কুইজটা হইল, একজন ডিমওয়ালা খাসায় করে ডিম বিক্রি করে বেড়াচ্ছে। একজন ডিমওয়ালা খাসাই করে ডিম বিক্রি করে বেড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর? প্রথম যেজন তার কাছে ডিম কিনতে আসলো, সে বলল, তোমার খাসায় যতগুলো ডিম আছে তার অর্ধেক নেব, আর একটা ডিমের অর্ধেক নেব। খাসার ডিমের অর্ধেক আর একটা ডিমের অর্ধেক? ডিমগুলো সিদ্ধ নাকি? জি না, সিদ্ধ না। তাহলে? ও মা, এটাই তো কুইজ। ও আচ্ছা ঠিক আছে, বলো বলো। প্রথম জনের কথা মতো খাসায় যতগুলো ডিম ছিল তার অর্ধেক আর একটা ডিমের অর্ধেক দিয়ে দিল। আচ্ছা। তখন দ্বিতীয় জন এসে একই কথা বলল। সে বলল, তোমার কাছে যতগুলো ডিম আছে তার অর্ধেক নেব, আর একটা ডিমের অর্ধেক নেব। দ্বিতীয় জন সে একইভাবে তার ডিম দিয়ে দিল। তখন তৃতীয় জন এসেও একই কথা বলল। এখন তৃতীয় জনের কথা মোতাবেক ডিম দিয়ে দেওয়ার পর দেখা গেল
ডিমওয়ালার খাঁচায় আর একটাও ডিম নাই। এখন বুদ্ধির পরীক্ষায় বলতে হবে ডিমওয়ালার খাঁচায় কয়টা ডিম ছিল।